নমস্কার, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনারা কি করে ঐক্যশ্রী পোর্টাল থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করবেন। এই যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা অ্যাপ্লাই হবে, এটা শুধুমাত্র মাইনরিটি ক্যান্ডিডেটদের জন্য। অ্যাপ্লাই করার জন্য আপনারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখানে আসার পর একদম প্রথমে স্টুডেন্ট প্যানেল বলে যে অপশনটি আছে, এটির উপর একবার ক্লিক করবেন। ঐক্যশ্রী পোর্টালে যারা প্রি ম্যাট্রিক ক্যান্ডিডেট আছেন তাদের জন্য কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করা যাবে না। মাধ্যমিকের পর যদি 60% নাম্বার থাকে তবেই কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই হবে, এবং উচ্চ মাধ্যমিকের পরেও এই একই সিস্টেম। আবেদন করার জন্য এখানে স্টুডেন্ট প্যানেলে এসে ফ্রেশ রেজিস্ট্রেশন 25-26 এই অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্রথমে আপনার ইনস্টিটিউট ডিস্ট্রিক্ট যেটা আছে সেটা সিলেক্ট করে নেবেন। মনে রাখবেন এটা কিন্তু ইনস্টিটিউট ডিস্ট্রিক্ট, এটা আপনার বাড়ির ডিস্ট্রিক্ট নয়। যদিও সেটা এক হতে পারে, কিন্তু যদি আপনার ইনস্টিটিউট অন্য ডিস্ট্রিক্ট হয় আপনার হোম ডিস্ট্রিক্ট থেকে, সেক্ষেত্রে সেই ইনস্টিটিউট ডিস্ট্রিক্টটাই আপনাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে আমি একটা ডিস্ট্রিক্ট চুজ করে নিয়ে ওকে অপশনে ক্লিক করছি। তারপর এখান থেকে আপনার ডোমিসাইল স্টেট যেটা আছে সেটা সিলেক্ট করতে হবে। এটা ওয়েস্ট বেঙ্গলই থাকবে, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না, কারণ এই স্কলারশিপ শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের জন্য। তারপর আপনার ডোমিসাইল ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। তারপর আপনার ব্লক অথবা মিউনিসিপ্যালিটি কি আছে সেটা চুজ করে নেবেন। এখানে ব্লক সিলেক্ট করবেন, যদি মিউনিসিপ্যালিটি হয় মিউনিসিপ্যালিটি চুজ করবেন। আমি আপাতত একটা ব্লক রাখছি। তারপর আপনার ব্লকের নাম কি আছে সেটা এখান থেকে চুজ করবেন, এবং আপনার গ্রাম পঞ্চায়েতের কি নাম আছে সেটা এখান থেকে চুজ করে নেবেন। তারপর যে ক্যান্ডিডেট আছে বা ছাত্রছাত্রীর নাম সেটা এখানে ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম এই হিসেবে বসিয়ে দেবেন। তারপর আপনার পিতার নাম বা বাবার নামটা এ ঘরে বসিয়ে দেবেন, পুরো নামটাই এ ঘরে বসাবেন। তারপর আপনার মায়ের নামটাও এ ঘরে বসাবেন। তারপর আপনার জেন্ডার এখান থেকে সিলেক্ট করবেন, আপনার ধর্ম কি আছে সেটাও এখান থেকে সিলেক্ট করবেন। তারপর আপনার ডেট অফ বার্থটা সঠিক, যেটা স্কুলের রেকর্ডে যেটা আছে সেটা এখানে বসাবেন। আপনার ফোন নাম্বার তারপর এখানে পুট করবেন। এরপর আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা পরপর এ ঘরে দুবার বসিয়ে দেবেন, এখানে একবার আর এই পাশের ঘরে একবার। তারপর ব্যাংকের আইএফএসসি কোডটা এখানে পুট করলে অটোমেটিক এখানে সবকিছু ডিটেল চলে আসবে। তারপর এখানে বলা হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি কার নামে খোলা আছে। যদি নিজের নামে থাকে তাহলে সেলফ করবেন, যদি নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট না থাকে, বাবা বা মায়ের নামে হয়, তাহলে সেক্ষেত্রে এগুলো সিলেক্ট করে দেবেন। আমি আপাতত এটা সেলফ রাখছি। তারপর এখানে যে ক্যাপচাটি আছে এটা ফিল করে সাবমিট অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করবেন। নেক্সট পেজে আসার পর আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে আপনার শিক্ষা প্রতিষ্ঠানটি কোন ডিস্ট্রিক্টে অবস্থিত। এটা যেহেতু আগে থেকে সিলেক্ট করা আছে, এটা আর কিছু করার নেই। তারপর আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ব্লক অথবা মিউনিসিপ্যালিটি যেটা আছে সেটা সিলেক্ট করবেন। আমি আপাতত এটা ব্লক রাখছি। তারপর ব্লকের নাম আপনার শিক্ষা প্রতিষ্ঠানের সেটা সিলেক্ট করবেন। তারপর আপনি যেখানে পড়াশোনা করছেন সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি আছে সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। বর্তমানে আপনি কোন কোর্সে পড়াশোনা করছেন সেটাও এই ড্রপডাউন মেনু থেকে আপনারা পেয়ে যাবেন, সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। বর্তমান শিক্ষাবর্ষ মানে আপনি বর্তমানে কোন ইয়ারে ভর্তি হয়েছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষার নাম কি আছে সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। যেহেতু এটা আমি গ্র্যাজুয়েশন ফার্স্ট ইয়ার রেখেছি, তাই শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষার নাম অবশ্যই এইচএস হবে, সেই জন্য এইচএস অপশনটি আপনারা এই ড্রপডাউন মেনু থেকে পেয়ে যাবেন। দেখুন এখানে চলে এসছে, আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষার বোর্ডের নাম কি আছে সেটাও আপনারা এই ড্রপডাউন মেনু থেকে পেয়ে যাবেন। কত সালে আপনি পাস করেছেন সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। উচ্চ মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার ছিল সেটাও এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এটা আমি আপাতত 60% রাখছি। তারপর আপনার ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম বা বাৎসরিক ইনকাম কত আছে সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। আপনার ইমেল আইডি এখানে বসিয়ে দেবেন এবং একটা পাসওয়ার্ড সেট করে নিয়ে সাবমিট অ্যান্ড প্রসিড করবেন। সাবমিট অ্যান্ড প্রসিড করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন আপনি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের জন্য এলিজিবল হয়েছেন। এটা কিন্তু অটোমেটিক আপনার স্কলারশিপটা ট্রান্সফার হয়ে যাবে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ হিসেবে। এই একই পোর্টাল থেকে করতে হবে, কিন্তু যারা মাইনরিটি ক্যান্ডিডেট নয় তাদের জন্য আলাদা করে একটি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পোর্টাল আছে, সেখান থেকে তাদের অ্যাপ্লাই করতে হবে। এই পোর্টাল শুধুমাত্র হচ্ছে মাইনরিটি ক্যান্ডিডেটদের জন্য। এখানে আমি যেমন মার্কসটি 60% রেখেছিলাম, যখনই এটা আমি 59% করে তারপর সাবমিট অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করব, তখন কিন্তু এটা অটোমেটিক পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ স্কিমে চলে আসবে। অর্থাৎ এটুকু বোঝা যাচ্ছে আপনি যদি 60% মার্কস পান মাধ্যমিকের পর বা উচ্চ মাধ্যমিকের পর, সেক্ষেত্রে অটোমেটিক আপনি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবেন। আমি এটা আপাতত 60% রেখে সাবমিট অ্যান্ড প্রসিড করে কন্টিনিউ অপশনে ক্লিক করছি। অবশ্যই সাবমিট করার আগে দেখে নেবেন আপনি কোন স্কিমের জন্য এলিজিবল হচ্ছেন। এরপর আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে একটি অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হয়ে চলে আসছে। এটাকে কপি করে রাখবেন, কারণ এটা দিয়েই আপনাকে লগ ইন করতে হবে। আমি অ্যাপ্লিকেশন আইডি কপি করে নিয়ে লগ ইন অপশনে ক্লিক করছি। এখানে আপনার ইউজার নেম হিসাবে যে অ্যাপ্লিকেশন আইডিটি পেয়েছেন সেটা পুট করবেন, পাসওয়ার্ড যেটা সেট করেছিলেন সেটা পুট করবেন। একাডেমিক সেশন 25-26ই থাকবে এবং এখানে ক্যাপচাটা পুট করে লগ ইন করবেন। এরপর আপনি যে ফোন নাম্বারটি পুট করেছিলেন ওই ফোনে একটি ওটিপি চলে আসবে, ওটিপিটি নির্দিষ্ট ঘরে পুট করে ক্যাপচা পুট করে সাবমিট অপশনে ক্লিক করবেন। এরপর ফর্ম ফিল আপ করার জন্য আপনার সামনে মেন ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনাকে একটা একটা করে ডিটেল ফিল করতে হবে। আমি প্রথমে বেসিক ইনফরমেশন এই অপশনটায় ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন পেজ থেকে কিছু কিছু ডিটেল এখানে কপি হয়ে চলে আসবে। এখানে শুধুমাত্র আপনার বৈবাহিক অবস্থা সিলেক্ট করে নিতে হবে, বাদবাকি কোনো অপশন কিন্তু এখানে আপনি চেঞ্জ করতে পারবেন না। তারপর এখান থেকে আপনার কাস্ট সিলেক্ট করে নিতে হবে, জেনারেল, ওবিসি, এসটি। এসটিটা কেন রেখেছে সেটা বুঝতে পারছি না এখনো। আমি আগের ভিডিওতেও দেখেছি যে ঐক্যশ্রী স্কলারশিপ পোর্টালে এসটি কাস্টকে কেন আনা হয়েছে সেটা কিন্তু এখন বোঝা যাচ্ছে না। তারপর এখানে শুধুমাত্র আপনার গার্জেনের নেমটা এখানে পুট করে দেবেন। বেশির একটু ওপর দিকে তুললে আপনার স্থায়ী ঠিকানা যেটা আছে সেটা এখানে পুট করবেন।
এখানে পার্মানেন্ট অ্যাড্রেসের জায়গায় ভিলেজের নাম, পুলিশ স্টেশনের নাম, পোস্ট অফিস আর পিনকোড যেটা আছে সেটা এখানে পুট করে দেবেন। প্রেজেন্ট আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তাহলে এই ঘরে টিকমার্ক দিলে অটোমেটিক সব কিছু কপি হয়ে নিচে চলে আসবে। তারপর আপনার আধার নাম্বার যেটা আছে সেটা পরপর দুবার এই দু ঘরে পুট করবেন। মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বারটা ঘরে পুট করবেন। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনি অন্য কোনো স্কলারশিপে অ্যাপ্লাই করেছেন কিনা, সেটা রাজ্য বা কেন্দ্র সরকারের হতে পারে। এখান থেকে এটা সঠিক উত্তরটা সিলেক্ট করে নিয়ে এই অপশনটায় টিকমার্ক দিয়ে সাবমিট অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করবেন। এরপর আপনাকে পুট করতে হবে আপনার প্রিভিয়াস ইনস্টিটিউট ডিটেল, মানে আপনি উচ্চ মাধ্যমিক কোন স্কুল থেকে পাস করেছেন সেটার নামটা এখানে পুট করে দেবেন। এরপর নিচের দিকে এসে আপনার প্রেজেন্ট একাডেমিক ডিটেল দিতে হবে। বর্তমানে আপনি কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছেন সেটা এখানে শো হবে। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনি হোস্টেলে থাকেন কিনা, এটা ইয়েস পাওয়া নয় উত্তর দেবেন। বর্তমান বোর্ডের নাম কি আছে সেটাও এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তারপর এটা কতদিনের কোর্স আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। টোটাল কোর্সের সময়কালটা সিলেক্ট করবেন, আপনি কোন ইয়ারে পড়ছেন সেটা সিলেক্ট করবেন না। তারপর সাবমিট অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করবেন। তারপর আপনার ব্যাংকের ডিটেল রেজিস্ট্রেশন করার সময় যেটা দিয়েছিলেন সেটা এখানে শো হবে। এটা আপনি কিছু চেঞ্জ করতে পারবেন না, সরাসরি আই হেয়ার বাইয়ের পাশে যে টিকমার্ক দেওয়া জায়গাটি আছে এখানে টিকমার্ক দিয়ে সাবমিট অ্যান্ড প্রসিড করবেন। তারপর আপনাকে কিছু ডিটেল আপলোড করতে হবে, যেখানে বলা হচ্ছে ব্যাংকের পাসবইয়ের ফার্স্ট পেজটা এখানে আপনাকে আপলোড করতে হবে। জেপিইজি ফরম্যাটে 100 থেকে 300 কেবির মধ্যে চুজ ফাইল অপশন থেকে আপনারা সিলেক্ট করে ব্যাংকের বইয়ের ফার্স্ট পেজটি আপনি আপলোড করে দেবেন। তারপর আপলোড করতে হবে আপনার মার্কশিট। যদি ইয়ারলি পরীক্ষা হয় তাহলে বা বাৎসরিক পরীক্ষা হয়, যেমন উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে একটিই পরীক্ষা, সেক্ষেত্রে এই অপশনটি সিলেক্ট করবেন। আর যদি আপনাদের সেমিস্টার ওয়াইজ পরীক্ষা হয় সেক্ষেত্রে সেমিস্টার এই অপশনটা সিলেক্ট করবেন। আমি ইয়ারলি এটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আপনারা আপনাদের মার্কশিটটি আপলোড করে দেবেন। আর যদি কারো সেমিস্টার বেসড পরীক্ষা হয়ে থাকে তাহলে শেষের দুটো সেমিস্টারের মার্কশিট আপনাকে আপলোড করতে হবে। এখানে বিজোড় সংখ্যা ওয়াইজ দেওয়া আছে 1, 3, 5, 7 আর নিচের দিকে জোড় সংখ্যা ওয়াইজ দেওয়া আছে, এই হিসেবে আপলোড করবেন। আমি আপাতত এটা ইয়ারলি সিলেক্ট করেছি, সেই জন্য এটাও এখান থেকে আপলোড করবেন। ফরম্যাট ওই একই, জেপিইজি ফরম্যাট 100 থেকে 300 কেবির মধ্যে। তারপর আপনাকে আপলোড করতে হবে ইনস্টিটিউট ভেরিফিকেশন ফরম্যাট, এটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি ক্লিক হেয়ার টু জেনারেট এই অপশনটায় ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে অটোমেটেড জেনারেটেড একটি ডিক্লারেশন কপি এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এখানে শুধুমাত্র এখানে আপনারা একটি ফটো পেস্ট করবেন এবং এটা আপনি যে ইনস্টিটিউটে পড়ছেন সেখান থেকে সিল আর স্ট্যাম্প করিয়ে নেবেন। তারপর এটাকে আপলোড করতে হবে। আর একটা অপশন আছে ইনকাম সার্টিফিকেট, এখানে ক্লিক হেয়ার টু জেনারেট এই অপশনটায় যখনই ক্লিক করবেন আপনাদের সামনে এই টাইপের একটি মডেল প্রোফার্মা রেডি হয়ে চলে আসবে। এটা আপনাকে গেজেটেড অফিসার অথবা বিডিওকে দিয়ে সই করাতে হবে। এই ফর্মটা আপনাকেই ফিল আপ করতে হবে এবং এই যে ইনকাম সার্টিফিকেটটা হবে যে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করছে তার নামেই কিন্তু হবে। যেমন এখানে ফিল আপ করার সিস্টেমটা হচ্ছে এরকম। প্রথমে এখানে দ্যাটের পর আপনার নাম হবে, তারপর আপনার বাবার নাম হবে, আপনার ভিলেজ, ব্লক, থানা, ডিস্ট্রিক্ট এগুলো সব আপনার নিজের ঠিকানাটা হবে এবং যিনি সাইন করছেন তিনি আপনাকে কতদিন ধরে চেনেন সেটা এখানে উনি লিখবেন। যদিও এগুলো আপনাকেই ফিল করে নিতে হয়, তাও কিন্তু এই ঘরটা বা শেষের ঘরটা ফাঁকা রাখবেন, এটা উনিই ফিল আপ করে দেবেন। তারপর বলা হচ্ছে আপনার গার্জেন অথবা হাজব্যান্ডের পার্মানেন্ট ঠিকানা, মানে আপনি যেহেতু অ্যাপ্লাই করছেন তাই আপনার ইনকামটা আপনার বাবা অথবা আপনার গার্জেনের হবে, তাই তার ঠিকানা কি আছে সেটাও এখান থেকে ভিলেজ, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট এই অনুযায়ী ফিল করতে হবে। আর শেষকালে বলা হচ্ছে আপনার টোটাল অ্যানুয়াল ইনকাম কত সেটা এখানে বসাতে হবে। অবশ্য এই ফর্মটি সরাসরি নিয়ে গেলে কিন্তু অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেট বা এই যে ফর্মটি দেখাচ্ছেন এটা গেজেটেড অফিসার সই নাও করতে পারে, সেক্ষেত্রে আপনাকে পঞ্চায়েত থেকে একটি ইনকাম সার্টিফিকেট রেডি করে নিয়ে যেতে হবে। তারপর সেটা নিয়ে গিয়ে এই ফর্মটা যদি আপনি দেখান তবেই কিন্তু এটা সই করবেন। অনেকে বলতে পারেন বিডিওর ইনকাম সার্টিফিকেট আমি অনলাইনে ডাউনলোড করে নিয়ে বা অনলাইনে অ্যাপ্লাই করে সেটা যদি আপলোড করি তাহলে কি প্রবলেম হবে, কারণ সেটাতে আপলোড করলেও অনেকে গত বছর টাকা পেয়েছে, তো এবছর যদি এইটা করা হয় তাহলে অসুবিধা কি হবে। দেখুন এখানে বলা হয়েছে টোটাল অ্যানুয়াল ইনকাম মানে বাৎসরিক ইনকাম কত সেটা এখানে মেনশন করতে হবে, কিন্তু অনলাইনে ডাউনলোড করা বিডিওর ইনকাম সার্টিফিকেটে মান্থলি আপনার কত টাকা ইনকাম হয় সেটা কিন্তু লেখা থাকে। তাই এখানে অ্যানুয়ালি আর মান্থলি এই দুটো ব্যাপার কিন্তু গুলিয়ে ফেলবেন না। যদিও দুটোই সব দিক থেকে ঠিক, কিন্তু যেখানে মডেল প্রোফার্মা দেওয়া হয়েছে সেখানে বিডিওর সার্টিফিকেট আপলোড করে রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। তাই আপনারা যদি মনে করেন আপনারা অনলাইনে ডাউনলোড করা ভিডিও সার্টিফিকেটটি আপলোড করবেন, করতে পারেন, সেটা কিন্তু নিজেদের রিস্ক। কিন্তু যেখানে টাকা পাওয়ার গ্যারান্টি আছে সেখানে বেকার আপনারা কেন ঝুঁকি নিতে যাবেন। আর এখানে যে সিগনেচার করার জায়গাটি আছে এটা আপনি যাকে দিয়ে সই করাবেন গেজেটেড অফিসার তার সইটা লাগবে। তারপর ওই জিনিসটি এখানে আপলোড করে দিয়ে প্রসিড অপশনে ক্লিক করবেন। সবকিছু আপলোড হয়ে গেলে এখানে আপনি দেখতে পাবেন আপনার একটা প্রিভিউ, যেটা আপনি ফিল করলেন সেটা আপনার সামনে শো হবে। এখানে দেখতে পাচ্ছেন স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপ ফর 25-26 এটা এখানে শো হচ্ছে। সবকিছু ডিটেল একবার ভালোভাবে মিলিয়ে নেবেন। যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে, নিচের দিকে এখানে 3টে চেকবক্স আছে, এই 3টে চেকবক্সে টিকমার্ক দিয়ে ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবেন। তারপর ওকে করে দেবেন। এখানে আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। এরপর ওকে করে দেবেন আবার। এরপর আপনারা প্রিন্ট অ্যাপ্লিকেশন অপশন পেয়ে যাবেন। এখানে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে এই আকারে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে ফর্ম আছে সেটা শো হবে। এবার এই ফর্মটি আপনাকে ইনস্টিটিউটে জমা দিতে হবে। ব্যাংকের পাসবই, আধার কার্ড, লাস্ট কোয়ালিফিকেশন জেরক্স, ইনকাম সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্টগুলো অ্যাটাচ করে আপনাকে ইনস্টিটিউটে এটা জমা দিতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। আর অবশ্যই এখানে একটা ক্যান্ডিডেটের সই হবে এবং নিচের দিকে ক্যান্ডিডেটের গার্জেন যিনি আছেন তার সই হবে।
এইভাবেই আপনারা খুব সহজে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেইন স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবেন ঐক্যশ্রী পোর্টাল থেকে। আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।